হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে পটেটো স্প্রিং উইলস রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নাও কীভাবে করছি। তো ফ্রেন্ডস, আমি পটেটো স্প্রিং উইলসের জন্য এখানে নিয়েছি আটা, এখানে ময়দা একটু গুলে নিয়েছি। তোমরা চাইলে ডিমও দিতে পারো। আজ আমার যেহেতু শুক্রবার, এখানে আমি ময়দা নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি কসুরি মেথি, ধনে পাতা, লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো দেখতে থাকো কীভাবে করছি। প্রথমে আমি আলুগুলোকে এভাবে গ্রেট করে নিব। তোমরা চাইলে হাতে এভাবে চটকিও দিতে পারো, গ্রেট করে নিলে বেশি ভালো হয়। তো ফ্রেন্ডস, আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু তেল। আমি পুরটাকে ভেজে নিব। তোমরা যদি চাও তাহলে হাতে মেখেও করতে পারো, কিন্তু আমি ভেজে নিব। ভেজে নিলে স্মেলটা ভালো আসে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আলু দিয়ে দিব। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিব নুন। এটাকে একটু নাড়াচাড়া করে নিব। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, দিয়ে দেব ধনে পাতা, আর দিয়ে দিব কসুরি মেথি। এবার এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। পুরটাকে আমি আর 1 থেকে 2 মিনিট ভেজে নিব। পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। পুর আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি আটাটা মেখে নিব। আটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু জোয়ান দিয়ে দিব, এতে করে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব হালকা একটু লবণ, আর দিব সাদা তেল। এবার এই সব কিছুকে ভালোভাবে মেখে নিব। আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিব, আর জল কম দিব যাতে মাখাটা আমার বেশি পাতলা না হয়। একটু শক্ত ধরনের মাখাটা মাখবো আমি। তো ফ্রেন্ডস, আমি আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। বেশি শক্তও করিনি, বেশি নরমও করিনি। এখন এটাকে আমি বেলে নিব। এবারে আমি রুটিটাকে বেলে নেব। আর রুটি বেলার সময় এর মধ্যে আমি কোনো তেল বা আটা ইউজ করব না, এমনিতে বেলে নিব। তো ফ্রেন্ডস, রুটিটা আমি বেলে নিয়েছি। দেখে নাও, বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পুরটা দিয়ে দিব। চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিটাতে ছড়িয়ে দিব। আমি এইভাবে সম্পূর্ণ রুটিটাতে আলুর পুর মেখে নিয়েছি। এবার এটাকে 2 হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে নিব। সুতোর সাহায্যে কেটে নিব। তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। তো ফ্রেন্ডস, আমি সবগুলো রুটিকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। একটু হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দিব। এতে করে দেখতেও ভালো লাগবে। আমি সবগুলো রুটিকে হাত দিয়ে একটু থেতো করে নিয়েছি। এবার এগুলিকে আমি ভেজে নিব।
একটা করে উলস নিয়ে এখানে যে আমি ময়দাটা করে রেখেছি এর মধ্যে কোনো সাইড এভাবে একটু ডুবিয়ে নিব যাতে করে আলুটা বেরিয়ে না যায়। তেলে ছেড়ে দেব। আমি একদম লো হিটে এগুলোকে ভেজে নিব। আমি দুটো সাইড খুব লাল লাল করে ভেজে নিব। অনেকের ঘরে আছে বাচ্চা রুটি খেতে চায় না, যাদের বাচ্চা রুটি না খায় তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখুন, ওরা অনেক ভালো মানে এগুলি খেয়ে নেবে। তো ফ্রেন্ডস, আমি সবগুলো উলসকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়েও গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিব। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।